রব্বুল আলামিন বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن রব্বুল আলামিন বলেন নিশ্চয় فأما الإنسان إذا ما ابتلاه ربه আল্লাহ রব মানুষকে যখন পরীক্ষা করতে চায়, যাচাই করতে চায়, রব্বুল আলামিন ওই পরীক্ষার একটা মাধ্যম পদ্ধতি গ্রহণ করেন। আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার জমিনে সম্মান দেয়, দুনিয়ার জমিনে তাকে নানা প্রকারের নিয়ামত দেয়, নিয়ামত দিয়ে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে। পরীক্ষা করার ইচ্ছা হলেই তাকে সম্পদ বাড়ায়া দেয়, নিয়ামত বাড়ায়া দেয়, জায়গা জমি বাড়ায়া দেয়, পদ পদবি বাড়ায়া দেয়, উন্নত করে দেয়। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানা নিয়ামত দিয়ে তার জিন্দেগি ভরপুর করে দেয়। অর্থনৈতিক সমৃদ্ধি দান করে, শারীরিক উন্নতি দান করে, পারিবারিক উন্নতি দান করে, রাষ্ট্রীয় উন্নতি দান করে। রব্বুল আলামিন তাকে সম্মান দেয়। এই সম্মান, সম্পদ, পদ পদবি, নিয়ামতগুলো দুনিয়ার জমিনে তার জন্য পরীক্ষা। আর এই নিয়ামতগুলো পেয়ে বোকা বান্দা নিজেকে মনে করে সম্মানিত হয়েছে। ফাআকরামান ফায়াকুলু রব্বি আকরামান, আমার বান্দা, আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আসলে আল্লাহ সম্মানিত করার জন্য দেয়নি, আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? পরীক্ষা করার জন্য দিয়েছে। এখন এই পরীক্ষায় উত্তীর্ণ হবে কি করে? যদি কোনো ব্যক্তি এই নিয়ামতগুলো পেয়ে, সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে, পদ পদবি পেয়ে যদি অপব্যবহার করে, তাহলে আল্লাহর পরীক্ষায় সে ফেল মারলো, ফিতনায় পড়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কিন্তু সম্পদ পেয়ে যদি সঠিক ব্যবহার করে, সম্পদের উপার্জন পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং সম্পদ প্রয়োগ পদ্ধতি এবং দান, সদকা, যাকাত, ফিতরা ঠিকমতো আদায় করে, তাহলে এই সম্পদের মাধ্যমে সে ফিতনায় পড়লো না, এই ফিতনার মধ্যে না পড়ে সে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলো। আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছে। মানুষ আমাকে সম্মান করে, আমাকে ক্ষমতাধর মনে করে, আমাকে ক্ষমতাবান মনে করে। আল্লাহর দিয়ে সম্পদ, ক্ষমতা, পাওয়ার পেয়ে যদি এই ক্ষমতার বলে, সম্পদের বলে, পদের বলে যদি মানুষকে শোষণ করে বেড়াও, জুলুম করে বেড়াও, অন্যের সম্পদকে আত্মসাৎ করে বেড়াও, মিথ্যা মামলা দিয়ে আক্রমণ করে নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করে নির্যাতন করো, রিমান্ডে নাও, তাহলে আল্লাহর দেয়া নিয়ামতে তুমি শুকরিয়া আদায় তো করো নাই, আল্লাহর দেয়া পরীক্ষায় তুমি ফেল মেরেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক দিয়েছেন পরীক্ষার জন্য, আর মনে করে সম্মান দিয়েছে। কিছু মানুষ আছে না এমন, আল্লাহ পাক আমাকে পছন্দ না করলে কি আমাকে ক্ষমতা দিত? বলে কি বলে না? আরে তোমাকে ক্ষমতা পছন্দ করে এই জন্য দেয়নি, আল্লাহ পাক তোমাকে সুযোগ দিয়েছে। খাবার পেলেই যে সবাই মেহমানদারি, এমন না। সব খাবার মেহমানদারি হয় না, খাবারের ভিতরে বিষও থাকতে পারে। কথা বলেন না কেন? মানুষ যখন মৎস্য শিকার করে, আমরা যখন মাছ শিকার করি পানিতে, তখন আমরা সুন্দর আটার অথবা ময়দার খামিরা তৈরি করে এর ভিতরে বড়শি দিয়ে পানিতে ফেলি। বড়শি কাটা কিন্তু দেখা যায় না, ঠিক কিনা? দেখা যায়? এখন পানির মাছ মনে করে মানুষ বড় ভালো, আমাকে মেহমানদারির জন্য, আমার জন্য খাবার প্রেরণ করেছে। সুন্দর খাবার পেয়ে মাছ যেমন ধীরে ধীরে সামনে অগ্রসর হয়ে খাবার পেয়ে গ্রহণ করে মুখে নিয়ে লোকমা নিয়ে পেটের মধ্যে খাবার পরে সুন্দর করে দিব্যি পানির মধ্যে ঘুরে বেড়ায়, আনন্দে উৎসব করতে থাকে। কিন্তু তার জানা নাই এই খাবারের ভিতরে তার জন্য কাঁটা আছে। যে কোনো মুহূর্তে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যখন দুর্বল হয়ে পড়বে, জমিনের উপর থেকে মানুষ যখন সুতা টান দিবে, তখন তার খাবারের শান্তি দূরের কথা, তার জীবনটা বের হয়ে সে আগুনের কড়াইয়ের মধ্যে গিয়ে পড়বে। ঠিক কিনা জোরে বলো? তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে দুনিয়ার জমিনে কিছু মানুষের জন্য প্রলোভন দেখায়, ক্ষমতার প্রলোভন। কাউকে পদের লোভ, কাউকে ক্ষমতার লোভ, কাউকে সম্পদের লোভ দেয়া দুনিয়ার জমিনে একের পর যখন দুনিয়াতে সুযোগ দেয়, আল্লাহর বান্দা মনে করে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করে। কিন্তু তার জানা নাই 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত ক্ষমতার মধ্যে ঘুরায়া আল্লাহ তাআলা পাপ বাতি করতেছে। যখন সুযোগ হবে, সময় হবে, আল্লাহ তাআলা এমন ভাবে টান দিবে, এক টানে জাহান্নামের গর্তে গিয়া পড়বে। ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু
আকরামাহু ওয়া নাআমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য নিয়ামত দেয়, মানুষকে আল্লাহ সম্মান দেয়, ক্ষমতা দেয়, মানুষকে আল্লাহ তাআলা জায়গা জমি দেয়, সম্পদ দেয়, কিন্তু বান্দা মনে করে আমাকে সম্মানিত করেছে। আরেক প্রকার মানুষ আছে দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে অর্থনৈতিক সংকট দেয়, দরিদ্রতা দেয়, ওই আল্লাহর বান্দা মনে করে আল্লাহ আমাকে অপছন্দ করে মনে হয়, তাই আমাকে অপমান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বু ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আরেক প্রকার মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে পরীক্ষা করার জন্য রিজিক সংকীর্ণ করে দেয়, অভাব অনটন দেয়, দুঃখ দেয়, দুর্দশা দেয়, আল্লাহর বান্দা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অসম্মান করেছে, অপমান করেছে। আসলে অপমান করার জন্য আল্লাহ দরিদ্রতা দেয় নাই, আল্লাহ পাক পরীক্ষার জন্য দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? কারণ দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 155 নং আয়াত কারিমায় রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। দুইটা তাকিদ শব্দ ব্যবহার করে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলে, মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কিসের ভয়? মামলার ভয়, হামলার ভয়, জুলুমের ভয়, মামলার ভয়, ঘর ছাড়া ভয়, মানুষ ভয়ে ভয়ে ঘুরবে, অ্যারেস্টের ভয়ে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, গুলির ভয়, আঘাতের ভয়, অত্যাচারের ভয়। রব্বুল আলামিন বলেন, এই ভয় দিয়ে দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর কি দিয়ে পরীক্ষা করব? রব্বুল আলামিন বলেন, অলজু, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ক্ষুধা, অভাব দিয়ে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পরীক্ষা করবে। কারণ দুনিয়ার জমিনে যে যত বড় নেককার হবে, যত বড় ঈমানদার হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দুনিয়ার জমিনে পরীক্ষা করবে। অতএব যারা দরিদ্র, যারা গরীব, এই চিন্তার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অপমান করার জন্য দরিদ্রতা দিয়েছে, অভাব দিয়েছে, দুঃখ দিয়েছে। আল্লাহ রাসূল বলে, না, এটা নয়, বরং যে আল্লাহর কাছে যত প্রিয় হয় আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন করে। সুবহানাল্লাহ জোরে বলে। অতএব জুলুমের শিকার হলে, জেলখানায় গেলে, মামলা হলে, বন্দী হলে, পালাইলে অপমানিত নয়। আল্লাহ তাআলা পছন্দ করে যাকে, যে সৎ পথের উপরে অটল অবিচল থাকবে, দ্বীনের পক্ষে কথা বলবে, হক কথা জাত্যহীন কণ্ঠে বলবে, কোরআনের কথা দুনিয়ার জমিনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহর দ্বীন কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তার জীবনে বিপদ মুসিবত বেশি আসবে। ঠিক কিনা জোরে বলো? এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। আমি পরীক্ষা করব। আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুঃখ, ফিতনা, পরীক্ষার সম্মুখীন হয় নবীগণ, তারপরে পর্যায়ক্রমে সাহাবীগণ, তাবিঈগণ, তাবিঈ তাবিঈগণ, মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন। যে যত বড় নেককার হবে, যে যত বড় সতের পথে থাকবে, যে আল্লাহর কাছে যত প্রিয় হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দুনিয়ার জমিনে পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ জোরে বলো। তাহলে সবচেয়ে বেশি মুসিবত, দুঃখ আর কষ্টের সম্মুখীন তো নবীগণ হয়েছিলেন। নবী রাসূলদের কষ্টের কাছে পরীক্ষার সামনে আমাদের জীবনের কষ্ট কিছুই না। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের কষ্টের সামনে আমাদের কষ্ট কিছুই না। আল্লাহ তাআলা দরিদ্রতা দিয়ে পরীক্ষা করেছেন, ভয় দিয়ে পরীক্ষা করেছেন। আমাদের কেন শুধু আমাদের পূর্বেকার সকল উম্মতকে করেছেন। একটাবার চিন্তা করে দেখি,
আজকে দরিদ্রতা এবং অর্থনৈতিক সংকটে আমরা যদি এটাকে পরীক্ষা মনে করে ধৈর্য না ধরি, কি করে ইমান বাঁচাবো? আমরা সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখি, নবী রাসূলদের জীবনের দিকে তাকিয়ে দেখি, তারা কত কঠিন জীবন যাপন করেছেন। সিরাতের কিতাব ইদ্রিস কান্দালবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাত মুস্তাফার মধ্যে লিখেছেন, একদিন নয়, দুই দিন নয়, সপ্তাহ নয়, মাসের পর মাস পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চুলার মধ্যে আগুন জ্বলতো না। এত কষ্ট, এত ক্ষুধা কষ্ট আল্লাহ নবী দুনিয়ার জমিনে কষ্ট সহ্য করেছেন, তবু দুনিয়ার মোহে পড়েন নাই, দুনিয়ার লোভে পড়েন নাই, দুনিয়ার পেছনে দৌড়ান নাই, দুনিয়া চান নাই, পরকাল চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অফার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে বন্ধু আমার, হে হাবিব আমার, আপনি যদি চান উহুদ পর্বতকে স্বর্ণে রূপান্তরিত করে দিব, আপনি এর মাধ্যমে আপনি আপনার দুনিয়ার সব কষ্ট আপনি সহজ করতে পারবেন। আল্লাহ রাসূল বললেন, আমি দুনিয়া চাই না, আমি দুনিয়ার সম্পদ চাই না, স্বর্ণ রূপ্য আর গহেনা চাই না, আমি পরকাল চাই, পরকালের উন্নতি চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এগুলো আমাদের শিক্ষা কিনা, জোরে বলেন। আর যারা পরকালের সম্পদ চায়, পরকালের ফসল চায়, পরকালের ফসলে আল্লাহ তাআলা বারাকা দান করে, আর যারা দুনিয়া চায়, সামান্য দুনিয়া দিলেও পরকালে কিছু পাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটাও আমার কথা না, রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। রব্বুল আলামিন বলেন, যারা পরকালের ফসল চায়, আমি তাদের পরকালের ফসলে আমি উন্নতি দান করি, বারাকা দান করি, সমৃদ্ধি দান করি। আর যারা দুনিয়া চায়, দুনিয়ার সামান্য কিঞ্চিত সম্পদ তাকে দিয়ে দিলেও পরকালে তাদের জন্য কোনো বিনিময় নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা পরকাল চাই না, দুনিয়া চাই। কথা বলেন, কথা বলেন, জোরে বলেন। আমরা দুনিয়া চাই না, আমরা পরকাল চাই। কারণ দুনিয়ার সব দুনিয়া রয়ে যাবে, শুধু আমাদের পরকালের সম্পদ যা দুনিয়ায় কামাই করব তাই শুধু কবরে যাবে। আর দুনিয়ার সব সহায় সম্পত্তি, ইজ্জত, সম্মান, ক্ষমতা, পদ পদবী সব দুনিয়ায় রয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। খালি হাতে গেলে সেথায়, খালি হাতে গেলে সেথায়, হবে সেদিন কি উপায়, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। ঠিক কি জোরে বলেন? ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। এই দুনিয়ার সম্পদ কিছুই আমার সঙ্গে যাবে না, একমাত্র ঈমান আমল ছাড়া, নেক আমল ছাড়া। পরকালের জন্য যা দুনিয়ায় কামাই করব, পরকালে যে ফসল দুনিয়ার জন্য উৎপন্ন করব, তাই শুধু আমার সঙ্গে কবরে যাবে। আর দুনিয়ার সব ফসল সম্পদ দুনিয়ায় রয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূলগণ এবং নবীগণ, সাহাবীগণ দুনিয়ার ফসল চাইতেন না। তারা চেষ্টা করতেন কেমন করে পরকালের ফসলকে উন্নত করা যায়, পরকালের সম্পদকে সমৃদ্ধি করা যায়। এই জন্য তারা দুনিয়া চাইতেন না, ক্ষুধা সইতেন, তারপর নামাজ ছাড়তেন না, অভাবে থাকতেন, তারপর জিহাদ ছাড়তেন না। যতই কষ্ট থাকুক না কেন, তিন বেলা পেট পরে সপ্তাহ পর সপ্তাহ পর্যন্ত ক্ষুধার্ত থাকতেন, তৃপ্তি সহকারে এক বেলা খাবার পেত না। তবু যখনই দিনের তাকাজা সামনে আসতো, ইসলামের ঝান্ডা উত্তোলন করার মাসআলা সামনে আসতো, আল্লাহ রাসূল যখন ঘোষণা দিতেন, আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে কাফের মোকাবেলা, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম ঝাঁপায়া পড়তো।
ও মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম এত অভাব এত কষ্ট দুনিয়ার জমিনে ভোগ করেছে। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেটের কাপড় উঠিয়ে আল্লাহর রাসূলকে দেখান, ওগো আল্লাহ নবী দেখেন পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণার কারণে পাথর বেঁধে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা তো একটা পাথর বেঁধেছো, তাকায়া দেখো আমি বিশ্ব নবী ক্ষুধার যন্ত্রণার কারণে আমি আমার পেটের মধ্যে 3টা পাথর বেঁধেছি। ও মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, অনেক সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণার জমিনের মধ্যে পড়ে কাঁদতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা অনেকেই জানি। রাইসুল মুহাদ্দিসিন অসংখ্য হাদিসের বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে অন্যতম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। 24 ঘন্টা আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতো। দুনিয়ার ধান্দায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির জন্য বের হয়ে যেত না, কারণ নবীর দরবার ছেড়ে গেলে যদি আল্লাহ নবীর কোনো কথা ছুটে যায়, কোনো আমল ছুটে যায়, এই জন্য না খেয়ে পড়ে সব সময় মসজিদে নববীর মধ্যে আহলে সুফফার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ে থাকতো। জমিনের মধ্যে পড়ে কাতরাইতো ক্ষুধার যন্ত্রণার কারণে। মুখে দেলালা বের হয়ে যেত, চোখে পানি টপটপ করে পড়তো, মুখে দেলালা বের হয়ে যেত, জমিনে পড়ে কাঁদতায় আবু হুরায়রা। সাহাবায়ে কেরাম নাকের সামনে চামড়া শুকাইতো, ভাবতো আবু হুরায়রা হয়তো মৃগী উঠেছে, সে হয়তো রোগাক্রান্ত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্না করতে করতে বলে, হে নবীর সাহাবীরা, আমার কোনো মৃগী হয় নাই, আমার কোনো অসুস্থতা হয় নাই, চামড়া শুকায় লাভ নাই, বরং গত কয়েকদিন পর্যন্ত এক লোকমা খাবার পেটের মধ্যে দিতে পারিনি বলে আমি ক্ষুধার যন্ত্রণায় পেটের বেদনায় জমিনে পড়ে কাতরাইতেছি। এই ছিল সাহাবীদের জিন্দেগি। এত অভাব ছিল, তাই বলে কি নামাজ ছেড়ে দোকানদারি করছে? এত অভাব ছিল তাদের জীবনে, তাই কি জিকির আজকার তেলাওয়াত ছেড়ে দিয়ে তাফসীর মাহফিলের সুযোগ পেয়ে দোকানদারি করছে? কথা বলেন। কারণ তাদের কাছে পরকাল একদিকে, দুনিয়া একদিকে। দুনিয়া পেলাম তো পেলাম না, ভিন্ন জিনিস, কিন্তু আমার কাছে আল্লাহর হুকুম আগে, আল্লাহর দ্বীন আগে, আল্লাহর শরীয়ত কোরআন আগে, তারপরে দুনিয়া। ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নানা আমল করতেন, মামুলাত আদায় করতেন, অনেক জিকির করতেন, তাসবিহ পড়তেন, বিশেষ করে সাবাহি মাসাহি সকাল সন্ধ্যা অনেকগুলো আমল করতেন নামাজের পরে। আমরা তো সালাম ফিরাই মসজিদ থেকে ঘোরাঘুরি করে বের হয়ে যাই, নামাজের পরে আরো কত আমল আছে, কত দোয়া দুরুদ আছে, আমরা এগুলো জানিও না, পড়িও না। কথা কোন ঠিক কিনা? একজন মানুষ যদি নামাজ পড়ার পরে কোনো আমল না করে মসজিদে বসে থাকে, তাহলে তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা হতে থাকে, মাফ হতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন না? সুনানুত তিরমিজি শরীফের একটা লম্বা হাদিসের এক অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কাফারাতুল মুকতু ফিল মাসাজিদি বা'দা সালাওয়াত ওয়াল মাশিউ আলাল আকদাম ইলাল জামাআত ওয়া ইসবাগুল ওযুই ইনদাল মাকারি। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দারা আরো কিছু সময় মসজিদে অবস্থান করে কোনো আমল নাও যদি করে, শুধু বসে থাকে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, মনে না চাইলেও জোর করে ওযু করে, এই 3টা আমল যদি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কল্যাণে জীবন যাপন এবং কল্যাণের মৃত্যু আল্লাহ তাকে নসিব করে দিবে। وكان من خطيئته كيوم ولدته امه। আর তার জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করে দেয়া হয়, আল্লাহ রাসূল বলেন যেন এই মাত্র মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। শব্দ ভূমিষ্ঠ শিশুর মতো জীবনের সব গুনাহগুলো maaf করে দেয়া হয়। আমলটা কি বেশি কঠিন? 5 ওয়াক্ত নামাজের পরে কিছু মসজিদে থাকা, সুন্নাত পড়লেন, নফল পড়লেন, বসে বসে সময়টা কাটান। এমন একটা ভাব নেন আপনি, যেমন দোকানে আমরা বসে থাকি, ঘরে কাজ নাই, দোকানে কাজ নাই, রাস্তাঘাটে হেঁটে আড্ডা দেয়, মাঠের পাড়ে বসে বসে আড্ডা দেয়, আছে না নাই? আপনি এইভাবে অলস সময় বাইরে বের না করে আপনি আল্লাহর ঘরে বসে থাকেন না, এমন একটা ভাব নেন, আল্লাহ তোমার ঘরে ইবাদত করার জন্য এসেছিলাম, কিন্তু ঘর থেকে বের হতে মনে চায় না। এমন একটা ভাব নিয়ে মসজিদে বসে থাকেন, আল্লাহ মসজিদের বাইরে কি করবো কি, তুমি তো এখানে, তোমার ঘর থেকে বের হতে মনে চায় না।
আর মসজিদ থেকে বের হয়ে গেলেও অন্তরটা মসজিদে পড়ে থাকে, মসজিদে মুহাব্বত অন্তর থাকে। ও কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সহিহ বুখারী এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। হাসরের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার মানুষ রব্বি কারীমের আরশের ছায়ার নিচে স্থান পাবে। এর মধ্যে এক প্রকার হলো যাদের অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তদুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সময় দিতেন, সাহাবায়ে কেরাম সময় দিতেন, বিশেষ করে সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুনাহ আমল করতেন। ফজরের পরে মুসল্লির দিকে ফিরে বসতেন। আমাদের ইমাম সাহেবরা বসে কি বসে না? এটা আল্লাহর নবীর সুন্নাহ। সালাম ফিরে ইমাম সাহেব আল্লাহর রাসূল সাহাবীদের দিকে ফিরে বসতেন। মামুলাত আমলগুলো শেষ করার পরে আল্লাহ রাসূল নসিহত করতেন। সকল সাহাবায়ে কেরাম সাতক পাখির ন্যায় আল্লাহর নবীর মজমার মধ্যে বসে যেত, আল্লাহ রাসূলের নসিহত শুনতো। কিন্তু একজন সাহাবী সালাম ফিরে সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর থেকে বের হয়ে ঘরে চলে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ আপনার একজন সাহাবী, আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে আপনার দরবারে বসে যাই, কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আপনার মজমায় না বসে মসজিদ থেকে বের হয়ে যায়, সালাম ফিরার সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল ফজরের সময় যখন তালহা আসবে তাকে বলবা আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে যায়। সাহাবায়ে কেরাম পরদিন ফজরের সময় আসার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন, হে তালহা ইবনে উবাইদুল্লাহ, আল্লাহর নবী তোমাকে সাক্ষাৎ করার জন্য বলেছেন। নামাজ শেষে আল্লাহর নবীর সামনে বসে আছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। আল্লাহর নবী আমল শেষ করার পরে, নসিহত শেষ করার পর সব সাহাবায়ে কেরাম যখন চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে সামনে আনলেন, ডেকে বললেন, হে তালহা, বলো আমি কি তোমার উপরে কোনো জুলুম করেছি নাকি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি নাকি? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মুখে এই কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনি কেন আমাকে কষ্ট দিবেন, জুলুম করবেন না? আপনি আমার কোনো হক নষ্ট করেন নাই, জুলুমও করেন নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে বলো তালহা, বলো ফজরের পরে সব সাহাবায়ে কেরাম আমার সামনে মজমার মধ্যে বসে যায়, আমলের হালকায় বসে যায়, তুমি কেন বের হয়ে যাও, তুমি কেন বসো না? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের এই গোপন কথাটা আমি তো ভেবেছিলাম আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে বলবো না। আমি চাইনি আমার জীবনের গোপন রহস্য পৃথিবীর কোনো মানুষ জানুক, কিন্তু আজকে যদি আপনাকে না বলি তাহলে আপনি ভুল বুঝতে পারেন, সাহাবায়ে কেরাম ভুল বুঝতে পারে, তাই বলতে হয়। আল্লাহর নবী গো, আমি একজন হতদরিদ্র গরীব সাহাবী, আমার এই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ সম্পদ নাই, টাকা পয়সা নাই, যার মাধ্যমে আমি পর্যাপ্ত পরিমাণ কাপড় ক্রয় করতে পারবো। এই জন্য আমার একটাই মাত্র সতর ঢাকার কাপড়, যে কাপড়টা পরে আমরা পরিপূর্ণ হক আদায় করে নামাজ পড়তে পারি, এমন একটা কাপড়ই আমাদের আছে। আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কাপড় পরিধান করি। ও গো আল্লাহর নবী, আমি যখন এই কাপড় পরিধান করে নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে চলে যাই, আমার বিবি অর্ধনগ্ন হয়ে ঘরে অন্ধকার কোণার মধ্যে বসে থাকে। আমি যখন নামাজ পড়ে ঘরে যাই, এই কাপড়টা খুলে আমার বিবিকে পরাইয়া দেই, ওই কাপড় পরিধান করে আমার বিবি সালাত আদায় করে, আর আমি অর্ধনগ্ন হয়ে ঘরের কোণায় অন্ধকারে আমি বসে থাকি। ও মুসলমান বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি টিকটিক করতেছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়, জামাতে নামাজ না পড়লে ইমানের পরিচয় হয় না। আমার পূর্বে হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব জামাতের গুরুত্ব, সালাতের গুরুত্ব আদায় করে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের
সূরা আনফালের 2 নং আয়াতে কারিমায় একজন মানুষ, একজন মুমিন, একজন মুসলিম, প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার হওয়ার জন্য যে গুণগুলো বলেছেন এর মধ্যে একটা গুণ হলো তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে কায়েম করবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ রাসূল গো, আমি জামাতে নামাজ পড়ার জন্য যখন আপনার ঘরে চলে আসি, ওই কাপড়টা পরিধান করে আসি। আমি ঘর থেকে নামাজ শেষ করে ঘরে যাওয়ার পর আমার বিবি নামাজ পড়ে। অতএব যোহর, আসর, মাগরিব, এশা জামাতে নামাজ আদায় করার পরেও, মসজিদে সকল আমল শেষ করার পরেও পর্যাপ্ত পরিমাণ নামাজের সময় বাকি থাকে। আমি ঘরে যাওয়ার পরে আমার বিবি নামাজ পড়ার টাইম পায়, কিন্তু ফজরের নামাজের পরে, জামাতের পরে আমি যে আমলে বসি, আমি আপনার মাজমা যদি বসে যাই তাহলে সূর্যোদয় হয়ে যাবে, নামাজের সময় শেষ হয়ে যাবে। আমি আমল শেষ করে ঘরে গেলে আমার বিবি আর ফজরের সালাত আদায় করার টাইম পাবে না। এই জন্য শুধু ফজরের নামাজের সময় আমি সালাত আদায় করার সঙ্গে সঙ্গে সালাম ফিরাই ঘর থেকে বের হয়ে যাই। আমি ঘরে চলে যাই যেন আমার বিবি টাইম মতো নামাজ পড়তে পারে, নামাজটা যেন কাজা না হয়ে যায়। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। হায়রে আমার সাহাবায়ে কেরামদের কত দরিদ্রতা, কত অভাব, পর্যাপ্ত পরিমাণ কাপড় ক্রয় করার পর্যন্ত পয়সা তাদের কাছে নাই, তবুও তারা নামাজের জামাত ছাড়ে নাই, ফজরের জামাত ছাড়ে নাই। কিন্তু আজকে সাহাবায়ে কেরামদের এই জিন্দেগির দিকে, এই জিন্দেগির সঙ্গে আমাদের জীবনটা একটু মিলায়ে দেখি, সাহাবায়ে কেরামের আমলদের সঙ্গে আমাদের আমলটা একটু মিলায়ে দেখি, তারা কেমন মুসলমান ছিল আর আমরা কেমন মুসলমান। ঠিক কিনা বলেন? ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে তালহা ইবনে উবাইদুল্লাহ সাক্ষী থাকো, আমি বলে দিলাম তুমি একজন জান্নাতি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে জান্নাত দান করবে। কারণ তারা সবর করছেন, অভাবে সবর করছেন, ধৈর্য ধারণ করেছেন, অভিযোগ দেন নাই। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, নবীর বিরুদ্ধে অভিযোগ নাই, তাকদীরের বিরুদ্ধে অভিযোগ নাই। যে অবস্থা আল্লাহ তাআলা রেখেছেন তাদের সবরের আলামত হলো তারা ইবাদত ছাড়ে নাই, আল্লাহর বিধান ছাড়েন নাই। কথা কোন ঠিক কিনা? আর আমরা এমন অভাবে পড়লে আমাদেরকে মসজিদের আশেপাশে খুঁজে পাওয়া যেত না। কথা কয় না? ঠিক নেই? আমরা চিন্তা করি এত স্বচ্ছ ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক চলছে, 24 ঘন্টা দোকানদারি করি, কিন্তু নামাজের সময় 10 মিনিট 15 মিনিটের জন্য আমরা দোকানের শাটার ফেলে দিয়ে বন্ধ করে মসজিদে জামাতে শরীক হব, সেই ধৈর্য আমাদের নেই। আমরা মনে করি এই 15 মিনিট বন্ধ থাকলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তখন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। ও মুসলমান বন্ধুরা আমার, বলছিলাম তাহলে অভাব, দুঃখ, দরিদ্রতা এগুলো ইমানদারদের জীবনে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া, অভাব দিয়া। আর কি দিয়া পরীক্ষা করবেন? সূরাতুল বাকারার 155 নং আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। সম্পদ কেমন কমায় দেয়, কিভাবে? এর অনেকগুলো তাফসীর মুফাসসিরগণ কিতাবে লিখেছেন। এর মধ্যে এক ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সম্পদ কমাবেন, ইনকাম কমায় দিবেন। যেমন ধরুন সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে চলে যেত, মাসের পর মাস ব্যবসা বাণিজ্য, জায়গা জমির কর্ম সব ছেড়ে দিয়ে যখন আল্লাহর রাস্তায় থাকতো, তাদের ইনকাম কমে যেত, তাদের অর্থ কমে যেত। তাহলে এই যে দিনের পথে চলার কারণে, জিহাদের ময়দানে যাওয়ার কারণে, দাওয়াতের মেহনতে যাওয়ার কারণে যেমন তাদের অর্থ কমে যেত, এই নকসানে মাল, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আবার আরেক ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন যে দুনিয়ার জমিনে মানুষ চলতে গেলে নানা বিপদে মুসিবতে সম্পদ হারায়া যায়, চুরি হয়ে যায়, অথবা অগ্নিদগ্ধ হয়ে ঘর বাড়ি দোকানপাট নষ্ট হয়ে যায়। এই যে সম্পদ নষ্ট হয়ে, এই সম্পদ নষ্ট করার মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পরীক্ষা করবে। ওয়ানাকসিমিনাল আমওয়ালি ওয়াল আনফুস, শুধু তাই না, আল্লাহ তাআলা জানকে কষ্ট দিয়ে, জানের ক্ষতি করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। বলে জানের কষ্ট, জানের ক্ষতি, এটা কেমন পরীক্ষা, কিভাবে হবে? তাফসীরে জামি' লি আহকামিল কোরআনে
আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন কামাউতিল আওলাদি ওয়াল আহবাবি ওয়াল আকারিব, যেমন করে আমার সন্তান মারা গেল, সন্তানের শোকে আমি শোকাহত, আত্মীয়স্বজন মারা যায়, আপনজন প্রিয়জন মারা যায়, মা বাবা মারা যায়, অথবা আমার নিজের জীবনে একটা কষ্ট আসলো, অ্যাক্সিডেন্ট হয়ে আমার হাত পা ভেঙে গেল, ক্ষতিগ্রস্ত হলাম, আহত হলাম, অথবা আমার জীবনে এমন একটা রোগ আসলো, জরাক্রান্ত হলাম, ডায়াবেটিসের রোগী হলাম, ক্যান্সার হলো, নানা প্রকারের শারীরিক রোগ আমাদের দেহে তৈরি হয়। এগুলো হচ্ছে আমাদের জানের পরীক্ষা। সুবহানাল্লাহ জোরে বলে। আর কি পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসতামারাত, আমাদের ফল ফলাদি ফসল নষ্ট করার মাধ্যমে রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবে। ফসল নষ্ট হয়ে যায় বন্যায়, ভূমিকম্পে, জলোচ্ছ্বাসে, আল্লাহ তাআলা ফসল নষ্ট করে দিয়ে পোকামাকড় কীট পতঙ্গের মাধ্যমে, ফসল নষ্ট করার মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। তাহলে এই সকল পরীক্ষার মধ্যে আমাদের করণীয় কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। আল্লাহ দিলেন মুসিবত আর দুঃখ, আর বলেন দেও সুসংবাদ। মিললনি কথা? এই আয়াতের তাফসীর ও মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ তাআলা আমাদের জীবনে যা কিছু করেন প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের কল্যাণ আছে, কিন্তু আমাদের ক্ষুদ্র বিবেক বুদ্ধি দিয়ে, আমাদের রুইয়াতে বাসারি চাক্ষুষ দৃষ্টি শক্তির মাধ্যমে এটা দেখার বা বোঝার ক্ষমতা আমাদের নেই। বিশ্বাস করতে হবে আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। আর রাজা বিল কাজা, আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকতে হবে। থাকলে ওই বিপদের আড়ালে, দুঃখ কষ্ট আর মুসিবতের আড়ালে আমার জন্য যে কল্যাণ ছিল, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে সেই কল্যাণের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই যে মুসিবত, দুঃখ, কষ্ট, এগুলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কিন্তু সব বিপদ আপদ শুধু পরীক্ষা হিসেবে আসে না। কিছু বিপদ আপদ মুসিবত কিন্তু আমাদের পাপের কারণে আসে। তাহলে আমাদের জীবনে, মানব জীবনে দুর্যোগ, মুসিবত, দুঃখ, কষ্ট আসার দুইটা স্টেপ হলো, দুইটা স্তর। একটা হলো পরীক্ষা হিসাবে আসে, আরেকটা হচ্ছে আমাদের জীবনে আমাদের পাপের কারণে শাস্তি হিসাবে আসে। আল্লাহ পাক আমাদেরকে কিছু শাস্তি দিয়ে, আমাদের দুঃখ কষ্ট দিয়ে সতর্ক করতে চায় যে আমি তোমাকে সতর্ক করছি, এখনো যদি তুমি আল্লাহর নাফরমানি না ছাড়ো, শয়তানের গোলামি না ছাড়ো, তাগুতের গোলামি না ছাড়ো, দুনিয়ার নফসের গোলামি না ছাড়ো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নতুবা তোমার দুনিয়ায় বিস্তার নাই, পরকালে জাহান্নাম তোমার জন্য রেডি। কথা কোন ঠিক কিনা? বলে দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রোমের 41 নং আয়াতে কারিমায় বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জলে স্থলে পৃথিবীর জমিনে যত মুসিবত, দুঃখ, কষ্ট, ফিতনা আছে, ফাসাদ হয়, সব কিছু মানুষের হাতের কামাই, মানুষের অপকর্মের কারণে, পাপের কারণে। কেন আল্লাহ তাআলা এই ফাসাদগুলো দেন? মানুষের পাপের কারণে। রব্বুল আলামিন বলেন লিয়যীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, কিছু শাস্তি আর কষ্ট আস্বাদন করি, আমার বান্দাকে আমি সতর্ক করি যেন তারা সরল পথে, দিনের পথে চলে আসে, যেন তারা হেদায়েতের পথে চলে আসে। এই জন্য আল্লাহ পাক কিছু মুসিবত দেন। তাহলে এই যে দুই একটা মুসিবত আল্লাহ পাক আমাকে দিচ্ছেন আমাদের পাপের কারণে, এমন দুই একটা পাপের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের 16 নং আয়াতে কারিমা বলেছেন। প্রথম দুই আয়াত আল্লাহ পাক বললেন যে মানুষকে সম্মান দেই পরীক্ষার জন্য, সে মনে করে আমাকে সম্মানিত করছে। অভাব দেই, দুঃখ দেই, সে মনে করে আল্লাহ পাক আমাকে অপমান করছে। আল্লাহ পাক বলে তোমাকে দুঃখ, কষ্ট, অভাব যে দিয়েছি, তোমার দরিদ্রতা দিয়েছি, পণ্য দ্রব্যের সংকট, মূল্য বৃদ্ধি করেছি, এগুলো অভাব দিয়েছি, সংকীর্ণতা দিয়েছি, এগুলো আমি তোমাকে অপমান করার জন্য দেইনি, বরং এই অভাব, দুঃখ তুমি নিজেই তোমার জীবনে টেনে এনেছো তোমার পাপের কারণে। কি পাপ সেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা, তোমাকে অভাব, তোমাকে অপমান করার জন্য দেই নাই, বরং কেন তোমাদের জীবন অভাব আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জীবনে অভাব আসছে এই জন্য যে তোমরা এতিমদেরকে সম্মান করো না। এতিমদেরকে সম্মান করো না এর মানে হলো এতিমদেরকে সালাম দেওয়া বুকে লাগানো নয়, শুধু এতিমদের সম্মানের ব্যাপক অর্থ হচ্ছে
এর আসল অর্থ হলো তোমরা এতিমদের হক তোমরা আদায় করো না। এতিমদের হক কেমন করে আদায় করতে হয় এটা তো জানেই না, কারণ এখন তো সবাই খাই খাই করে, যেভাবে পারে শুধু অন্যেরটা লুটপাট করে খাওয়ার ধান্দায় থাকে। কিভাবে অন্যের সম্পদ লুটপাট করা যায়, এতিম তো দূরের কথা, জনগণের টাকাই খেয়ে ফেলে। কথা কোন ঠিক কিনা? অন্যের সম্পদ এখন নিজের মনে করে, এরকম মানুষ আছে না নাই? এমন না হলে বুঝি প্রতি বছর বছর দুর্নীতির চ্যাম্পিয়ন হয়। কথা কয় না? ঠিক মতো চাল ক্রয় করার টাকা ছিল না, স্যান্ডেল পরে বাজার যাওয়ার যোগ্যতা ছিল না, অটোরিকশায় করে বাজার যাওয়ার ভাড়া ছিল না। ওই সকল লোকগুলোকে আমরা যখন দেখি রাতারাতি আঙ্গুল ফলে কলা গাছ হয়ে যায়, দেশের গন্ডি পার হয়ে কানাডা, যারা ইংল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া গিয়ে বাড়ি করে, আমাদের সন্দেহ হয় নিজের টাকায় নয়, জনগণের সম্পদ আত্মসাৎ করে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় করেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন যদি এই সুযোগ যারা পায় কেউই হাতছাড়া করে না। আমরা তো অন্যকে দোষারোপ করি, নিজেরাও কম না। কেউ 1000 কোটি টাকার দুর্নীতি করে, কেউ 1000 টাকার করে। কারণ যে 1000 টাকার দুর্নীতি করে সে 1000 টাকার দুর্নীতির সুযোগ পাইছে তে করে। 1000 টাকা পেলে যে ছাড়ে না, সে 1000 কোটি টাকা পাইলে বলে ছেড়ে দেবে। কথা বলে না? 1000 টাকার নোট পেয়ে যে আপনি পিছন পিছনে দৌড়ান আর স্লোগান দেন, এটাকে আমরা জানি না? আবার সমালোচনা করে লাভ কি? কথা বলেন না কেন? উচিত কথা তো ভালো লাগবে না এখন। আর 1000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে আপনি 1-2 কাপ চা খেতে পারবেন। একটা বিরিয়ানি প্যাকেটের কারণে আপনি দুর্নীতিবাজকে আপনি সৎ বানায় দেন, সৎকে অসৎ বানায় দেন, অসৎকে সৎ বানায় দেন, চোরকে বাটপারকে আপনি একজন ইনসাফগার বানায় দেন, জালেমকে ইনসাফগার বানায় দেন, আর ইনসাফগারকে জালেম বানায় দেন। আপনি 10 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে আপনার মতো ব্যক্তি যদি 1000 কোটি টাকা পেত, তাহলে আপনাকে আর খুঁজে পাওয়া যেত না। কথা কোন ঠিক কিনা? তাহলে দুর্নীতিবাজ প্রত্যেকে নিজ নিজ জায়গায়, আমরা অনেকে অন্যকে দোষারোপ করার আগে নিজেকে সংশোধন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অপরাধের কারণে, অন্যের হক নষ্ট করার কারণে, বান্দার হক করার কারণে, এতিমের হক খাওয়ার কারণে আল্লাহ পাক মানুষকে অভাবী বানায় দেয়, দুঃখ বানায় দেয়। একজনের পাপের কারণে 10 বিপদগ্রস্ত হয়। একে পাপ করলে 10 পায়। ঠিক কিনা? দুর্নীতি একজন করে, এতিমের হক সমাজে একজন মানুষ মারে, গোটা সমাজের মানুষ বিপদে পড়ে। তাহলে এতিমদের সম্মান করার মানে কি? তার হক আদায় করা। হক কি? অনেক প্রকারের পদ্ধতি আছে হক আদায় করার। বিশ্লেষণ জানার জরুরি কিছু কথা সামনে আছে। যেমন সহজ কথা, এতিম দুই প্রকার হতে পারে। এতিমের হক আদায় করা, তাকে সম্মান করা, তাকে ভালোবাসা, দরদ মাখা কণ্ঠে তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে সুন্দর আচরণ করা, মহব্বতের সাথে তার সঙ্গে কথা বলা, তার জন্য সহানুভূতিশীল হওয়া, তার মাথায় হাত বুলাইয়া দেওয়া। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় শক্ত, এমন কোন আমল আছে কি যে আমল করলে, যে কাজ করলে আমার অন্তর নরম হবে? আল্লাহ রাসূল বলেন, এতিমের মাথায় হাত বুলাও, গরিবদেরকে খানা খাওয়াও। সুবহানাল্লাহ। এভাবে যারা সম্পদশালী, ধনী, এতিম কিন্তু সবাই গরিব হয় না। অনেক ধরনের ফ্যামিলির সন্তান এতিম হতে পারে, মা বাবা নাই তো এতিম। অতএব তাকে আপনার অনুদান দিতে হবে না, সদকা দিতে হবে না, কমসে কম তার সঙ্গে একটু সম্মানের আচরণ করুন, তার প্রতি ভালোবাসার আচরণ করুন। আর যারা দরিদ্র, তাদের সুখী দুঃখে পাশে দাঁড়ান, তার হকগুলো আপনি পূর্ণ করুন। তার হক আপনার কাছে থাকলে পুঙ্খানুপুঙ্খানে আপনি আদায় করেন। এতিমের হক মেরে খেলে জান্নাতে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এতিমের হক মেরে খায়, ভাই মারা গেছে ভাতিজার সম্পদ ভোগ করে, বোন মারা গেছে, ভাগনা আছে, এদের সম্পদগুলো আত্মসাৎ করার মানুষ আমাদের সমাজে আছে এরাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। 4 প্রকার মানুষ আছে দুনিয়ার জমিনে যারা জান্নাতে যাবে না, জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে নিয়ামত পাবে না। 1 নাম্বার হলো মুদমিনুল খামরে, যারা মাদক গ্রহণ করে। মাদক সেবী আছে না নাই? কম না বেশি? পাড়া মহল্লায় গায়ে পর্যন্ত এখন মাদক সেবী চলে আসছে। যারা মদখোর, নেশাখোর, মাদক গ্রহণ করে, মাদকের অনেক প্রকার আছে। যেই প্রকার মাদকই হোক না কেন, মাদকাসক্ত যারা, তারা জান্নাতে যাবে না। মুদমিনুল খামরি। 2 নাম্বার আকিলুল রিবা, যারা সুদ খায়। এটাও তো আমাদের এলাকায় নাই, আমাদের অঞ্চলে আছে, আপনাদের অঞ্চলে হয়তো নাই।
আর যদি কেউ থাকে তাহলে আগামী কালকেই মোর্শেদ ভাইকে ধরবে যে কোন হুজুর নিয়ে আসতো, আমাদেরকে সাইজ করে গেছে। কাউকে টার্গেট করে কথা না, ঈমান বাঁচাতে হলে, আমল রক্ষা করতে হলে এই অন্যায় পথে উপার্জন আমাদের পরিত্যাগ করতে হবে। এটা বড় অনেক বড় পাপ, মানুষের জীবন ধ্বংস করে দেয় দুনিয়া ও পরকাল। যারা রিবা সুদ গ্রহণ করে, সুদ এমন একটা পাপ মায়ের সঙ্গে জেনার চাইতে কম না, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহাবু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়া। যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদের টাকা লেনদেন করে গ্রহণ করে 36 বার জিনা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়। এর চাইতে কঠিন গুনাহ হবে, এর চাইতে আশাদ্দু মিন 36 জিনিয়া, 36 বার জিনা করার চাইতে কঠিন গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। সুদের 70টি গুনাহ আছে, পাপ আছে। এর মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الربا 70 حوبا ايسرها ان ينكح الرجل امه। সুদের 70টি গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। অতএব সুদের লেনদেন ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? যারা ছাড়বেন ছেড়ে দিবেন, সুদের আলাদা আলোচনা। যারা এতদিন পর্যন্ত করেছেন এখন ছেড়ে দেন, মাফ করে দেন, আল্লাহ আপনাকে বারাকাত দান করবে ইনশাআল্লাহ। তারা যারা সুদ খায় তারা জান্নাতে যাবে না, জান্নাতের নাজ নেয়ামত পাবে না। ওয়া আকিলু মালিল ইয়াতীম, 3 নাম্বার যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, এতিমের সম্পদ ভোগ করে অন্যায় ভাবে, আল্লাহ রাসূল বললেন জান্নাতে যাবে না, জান্নাতে নাজ নেয়ামত তারা পাবে না। 4 নাম্বার ওয়াল আaqu লিওয়ালিদাই, যে সকল সন্তানগুলো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবার সঙ্গে অসদাচরণ করে, মা বাবার অবাধ্য সন্তানগুলো জান্নাতে যাবে না, জান্নাতের নাজ নেয়ামত তারা ভোগ করতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এতিমকে সম্মান করে, তো হক আদায় করো, তার হক বুঝাইয়া দাও, এবং গরিব হলে তুমি নিজ থেকে তাকে অনুদান দেওয়ার চেষ্টা করো, তাকে আগলে রাখার চেষ্টা করো। বিশ্লেষণার গেলাম না। তাহলে আমাদের জীবনে অভাব আসার একটা কারণ কি, অপরাধ কি? আমরা কি করি? এতিমের হক নষ্ট করি, সম্মান করি না। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গরিব অসহায় মিসকিন মানুষকে খানা খাওয়াতে উদ্বুদ্ধ করো না। অর্থাৎ অসহায় দরিদ্র গরিব মানুষকে নিজেও খানা খাওয়ায় না, অন্যকে খাওয়াতে উদ্বুদ্ধ করে না। কেউ খাওয়াতে গেলেও বাধা দেয়, বলে এখানে দিয়ে লাভ নাই, এতিমখানায় দিয়ে লাভ নাই, এই গরিবদের খাওয়ায় লাভ নাই, এগুলো নেমো হারাম, বরং এই টাকা বস চল কক্সবাজার খুঁজে যায়, ঘুরে ঘুরে একটু ফুর্তি করে আসি, আছে না নেই? ও মুসলমান বন্ধুরা আমার, অথচ গরিবদের দিকে না তাকালে, তাদের খবর না রাখলে, তাদের সুখে দুঃখে পাশে না দাঁড়ালে, এটা এমন একটা অপরাধ। আমি ভালো চললাম, ভালো খেলাম, ভালো থাকলাম, কিন্তু আমার পড়োশির খবর আমি রাখলাম না, অসহায় দরিদ্র মানুষের সেবা আমি করলাম না। বহু মানুষ দুনিয়ার জমিনে অপরাধের কারণে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামী এবং জান্নাতীদের কথাবার্তার সুযোগ করে দিবেন। এমন একটা পর্যায় হবে, জান্নাতীরা জাহান্নামে দেখতে পাবে, যেমনি ভাবে দোতলার মানুষগুলো নিচতলা মানুষকে দেখতে পায়, তেমনি ভাবে জান্নাতি মানুষগুলা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। তখন অনেক পরিচিত জন তাদের সামনে ভেসে উঠবে। জাহান্নামের আগুনে যখন পড়বে, কিছু কিছু জান্নাতি জাহান্নামীদেরকে ডেকে বলবেন, চিনতে পারবেন, বন্ধু আমার, তুমি কেন জাহান্নামে গেলা? দুনিয়ার জমিনে একসাথে আমরা ঘোরাফেরা করতাম, খেলাধুলা করতাম, বাজারে যেতাম, আমরা আড্ডা দিতাম, আজকে আমি জান্নাতি আর তুমি জাহান্নামে, কারণটা কি? তারা জাহান্নামীদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন ওয়া কুননা নাখুদু মিনাল খাইদিন। ওই জান্নাতীরা জিজ্ঞাসা করবে, হে জাহান্নামী বন্ধু আমার, একসাথে বাজারে যেতাম, খেলাধুলা করতাম, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? কোন অপরাধ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো?
ওই জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধুরা একসাথে খেলাধুলা করতাম, কিন্তু আযান হয়ে গেলে তুমি মসজিদে যেতে আর আমি মসজিদে যেতাম না, নামাজ পড়তাম না, আমি আল্লাহর হুকুম মানতাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামে আর তুমি জান্নাতে। ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, আমরা অসহায় দরিদ্রদেরকে গরিবদেরকে খানা খাওয়াতাম না, তাদের মেহমানদারি করতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, তারা বলবে দুনিয়ার জমিনে খারাপ মানুষদের সঙ্গে উঠা বসা করতাম, খারাপ মানুষের সঙ্গে উঠা বসা করনেওয়ালা যুবক আছে না নাই? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার, আমরা দুনিয়ার জমিনে আল্লাহর কিয়ামতের দিন, পরকালের দিবসকে আমরা অস্বীকার করতাম। যেদিন মালিকের দরবারে হিসাব দিতে হবে সেই হিসাবের দিনকে আমরা অস্বীকার করতাম, কিয়ামতকে অস্বীকার করতাম, হাসর নাসরকে অস্বীকার করতাম, যার কারণে আজকে আমরা জান্নাতে, আমরা জাহান্নামে আর তুমি জান্নাতে। অতএব জাহান্নামে যাওয়ার যে কারণগুলো বলা হলো এই আয়াতগুলোর মধ্যে একটা কারণ হলো মিসকিনদেরকে খানা না খাওয়ানো। যারা মিসকিনকে খানা খাওয়ায় না এবং অন্যকে খানা খাওয়াতে উদ্বুদ্ধ করে না, আল্লাহ তাআলা বলেন এই অপরাধের কারণে তোমাদের জীবনে অভাব আসবে, দুঃখ কষ্ট আসবে। ও মুসলমান বন্ধুরা আমার, আরো আল্লাহ তাআলা আরো অপরাধের কথা বলেন, ওয়াতাকুলুনা তুরাতা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসদের সম্পদকে ভোগ করো। আসেনি ওয়ারিসের সম্পত্তি একা একা ভোগ করে, আছে বাবা মারা গেছে, বোনের হক মেনে দেয়, ভাই একা একা খায়, আছে না নাই? বোন যদি হক চায় দাবি করে ওই বোনের সঙ্গে ঝগড়া বেঁধে দেয়। বোন যদি 10 বছর 20 বছর পরেও তার বাড়িতে এসে বলে বাইরে বাবা মারা গেছে, 10 বছর হয়ে গেল, পুকুরে মাছ আর জমিনের ফসল গাছের ফল সব তো একা একা খাইলা, 10 বছর তো ভোগ করলা, এবার তো আমাদের হক আমাদেরকে বুঝাইয়া দাও। ভাই যদি রাজি না হয় সালিশ বসায় দরবারে, বোন বিজয় হয়ে সম্পদের বন্টন করে যখন নিয়ে যায়, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় দরজা দাঁড়ায়া এমন কিছু কপাল পোড়া নাফরমান আর জালেম ভাই আছে, বোনকে ডেকে বলে, বোন রে 10 বছর পর্যন্ত আসলি বেড়াইলি, কিন্তু আজকে এমন ভাবে গেলি সম্পর্ক নষ্ট করে গেলি। কথা কয় না, সম্পর্ক নষ্ট করে গেছে না হক নিয়ে গেছে? তুমি এতদিন পর্যন্ত অন্যের হক ভোগ করেছো, এর জবাব কি করে আল্লাহর কাছে দিবা? অন্যের সম্পদ ভোগ করে কোনো ব্যক্তি বড়লোক হতে পারে না, বরং যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে তারা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় দরিদ্র। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন সবচেয়ে দরিদ্র তারা। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, যারা অন্যের সম্পদ ভোগ করে যাবে, অন্যের হক নষ্ট করে যাবে, কিয়ামতের ময়দানে তার নিজের আমলনামার সব নেকিগুলো অন্যের হক পুরা করতে দিয়ে দিবে, তারপর হক পুরা শেষ হবে না, অন্যের কাঁধের গুনাহ নিজের কাঁধে নিয়ে সুম্মা তুরিহাত আলাইহি তুরিহা ফিন নার, অন্যের কাঁধের গুনাহ নিজের কাঁধে নিয়ে তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ জোরে বলে। ও মুসলমান বন্ধুরা আমার, ওয়াতাকুলুনা তুরাতা আকলাল লাম্মা, আর 5 নাম্বার, ও তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। 4 নাম্বার যে অপরাধের কারণে তোমাদের জীবনে অভাব আসবে, দরিদ্রতা আল্লাহ পাক দেয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? তোমরা মালকে মহব্বত করো, মালকে বড় ভালোবাসো। নাউযুবিল্লাহ জোরে বলেন, মাল করে মহব্বত করে ভালোবাসো। ও মুসলমান বন্ধুরা আমার, এই সকল অপরাধগুলোর কারণে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা শাস্তি দেন নগদ। কি শাস্তি দেন? আল্লাহ তাআলা অভাব দেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দরিদ্রতা চাপায়া দেন। এদিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন দরিদ্রতা চাপায়া দেন। তাহলে আমরা সূরা ফজরের 15 নং আয়াতে কারিমা থেকে আমরা 20 নং আয়াতে কারিমা পর্যন্ত আমাদের জীবনের 4টা অপরাধের কারণে আমাদের জীবনে যেই আল্লাহ তাআলা দরিদ্রতার অভাব আল্লাহ চাপায়া দেন, সেই শাস্তি চাপায়া দেন, তা আমরা জানতে পারলাম। এবার আসুন হাদিস থেকে জানি কিছু অপরাধের কথা, যে অপরাধগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নগদ আমাদেরকে আসমানে আযাব দেয়। তাহলে আমার আলোচনা এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম কিছু অপরাধ, কিছু বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক পরীক্ষা হিসেবে দেয়, আর কিছু আছে আমাদের পাপের কারণে দেয়। যেমন এখানে 4টা পাপের কথা বললো, এই 4টা পাপের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে শাস্তি দেয়। কি? আল্লাহ আমাদেরকে দরিদ্র বানায় দেয়, অভাব দিয়ে দেয়। সুনান তিরমিজির 4000, সুনান ইবনে মাজার 4019 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি অপরাধের কথা বলেছেন, যে 5টি অপরাধের কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় নগদ বান্দাকে শাস্তি দেয়, আযাব দেয়। নাউযুবিল্লাহ বলে বলেন। সুনান ইবনে মাজাহ 4019 নং হাদিস। আচ্ছা, কোন সমস্যা? অসুস্থ? আপনার দিকে তাকান, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, ক্লান্ত মানুষ তো ধীরে ধীরে। আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি শ্বাসকষ্টের রোগী, কথা বলতে কষ্ট হয় আমার। আপনারা অস্পষ্ট হলে একটু বুঝে নেবেন, কথা বুঝে আসতেছে নাকি? তাহলে যে সকল অপরাধের কারণে আমাদের জীবনে, মানব জীবনে দুর্যোগ আসে, কোরআন থেকে জানলাম, এবার হাদিস থেকে একটু জানি। সুনান ইবনে মাজাহ 4019 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি অপরাধ আছে যে অপরাধগুলোর কারণে নগদ দুনিয়াতে আযাব আসে, আমাদের জীবনে বিপর্যয় আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আকবারা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله ألا تدركوهن। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী আমাদের দিকে অগ্রসর হয়ে আসছেন আর বললেন, হে মুহাজির সম্প্রদায়, পৃথিবীর জমিনে 5টি অপরাধের কারণে, পাপের কারণে তোমাদের জীবনে দুর্যোগ আসবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন তোমাদের জীবনে সেই মুসিবতগুলো না আসে। এই জন্য আমাদের দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আসমানে আযাব দিয়া এই উম্মতকে ধ্বংস করে দেয় না, কিন্তু আমরা দুনিয়ার জমিনে এমন এমন পাপ করি যে পাপের কারণে আমাদের পূর্বের বহু উম্মতকে, জাতি গোষ্ঠীকে আল্লাহ আসমানে আযাব দিয়ে ধ্বংস করেছে। কওমে আদ, কওমে হুদ, কওমে লূত, কওমে সালেহ, এই জাতিগুলাকে, এক এক জাতিকে এক এক অপরাধের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তবে তারা যে অপরাধগুলোর কারণে ধ্বংস হয়েছে, আমরাও কিন্তু সেই অপরাধ দুনিয়ার জমিনে করি, অনেক ক্ষেত্রে এর চেয়ে বেশি করি, তবু আসমানি আযাব আসে না কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদের জন্য দোয়া করছেন, ঠিক কি না? আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, যার কারণে আমরা আসমানে আযাবে আমাদের উপরে আসে না, আমরা বেঁচে আছি। নতুবা জাহেলি যুগে এমন পাপ হতো না, বর্তমান যুগে যে পাপ হয়, কথা কোন ঠিক কি না? কওমে আদ, কওমে লূত, কওমে হুদ, যত জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে আসমানে আযাবে, তারা সবাই মিলে যত পাপ করেছে, বর্তমানে আধুনিক স্মার্ট যুগে স্মার্টনেসের নাম দিয়ে, ডিজিটাল নাম দিয়ে আর আধুনিকতার নাম দিয়ে এর চাইতে জঘন্য জঘন্য অপরাধে আমরা লিপ্ত আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমরা আল্লাহর আসমানে আযাবে ধ্বংস না হও, তবে সাবধান, এই 5টা কাজ তোমরা করবা না, নগদ আযাব আসবে। 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। 1 নাম্বার পাপ, যখন কোন সমাজ এবং জাতি গোষ্ঠীতে অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ্য রূপ ধারণ করবে, অশ্লীলতা, বেহায়াপনা, বলেন অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ্য রূপ ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সহ্য করবে না, আল্লাহ পাক নগদ পৃথিবীতে দুর্যোগ দিবে। এখন আমরা দেখব বাস্তবতার সঙ্গে মিলিয়ে আমাদের সমাজ কি প্রকাশ্যে অশ্লীলতা চলছে কিনা, আর আমরা আল্লাহর পক্ষ থেকে আযাব ভোগ করছি কিনা। আসেন, আমাদের সমাজে অশ্লীলতা প্রকাশ্যে চলছে কিনা। আজকে আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় বর্তমান যুবক যুবতীরা অবাধ মেলামেশা করছে, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ডের নামে অবাধ মেলামেশায় লিপ্ত হচ্ছে, পরকীয়ার নামে, প্রেম প্রীতি আর মুহাব্বত ভালোবাসার নামে অবাধ মেলামেশা করছে। একটা সময় ছিল, আমরা ছোটকালে দেখেছি, পাড়া পড়শিতে কোনো যুবক যুবতী কারো প্রেমে পড়লে গোপনে সাক্ষাৎ করত। এখন আর গোপন নাই, মুরব্বির সামনে, হুজুরের সামনে, মৌলবীর সামনে, রাস্তার ঘাটে, দোকানে, হোটেল, রেস্টুরেন্টে, রিকশায়, সব জায়গায়, নদীর ধারে, খাল পারে, ঝিল পারে, মাঠের কোণে, এমনকি এমন নিজের ঘরে, এমনকি মা বাবার সামনে পর্যন্ত নিয়ে পরিচয় করায়া দেয়, মা এটা আমার বয়ফ্রেন্ড।
কথা কয় না। নির্লজ্জ কোথায় গিয়েছে আজকে? আজকে কোনো লজ্জা? একটা যুবক যুবতী যদি হাত ধরা ধরে করে হাঁটতো, সামনে কোনো মুরব্বী দেখলে হাত ছাড়া দিয়ে দুই দিকে চলে যেত। এখন কি হাত ধরে হাঁটে? আরে আশপাশে কে আছে খবরে তো নাই, গলায় ধরে ধরে হাঁটতেছে, অশ্লীল অঙ্গভঙ্গি করে হাঁটতেছে, নগ্ন পোশাক পরে হাঁটতেছে, নগ্নতা বিহায়াপনা সমাজ কেমন ভাবে ছেয়ে গেছে। আজকে এটাকে একটা ফ্যাশন মনে করে যে সকল যুবক যুবতীরা প্রেম করে না, পরকিয়া করে না, রিলেশন করে না, তাদেরকে মনে করে তুই কি এই যুগের পোলাপাইন রে, তুই তো ওল্ড পড়ে। কথা কয় না? হ্যাঁ, তাকে অকর্মা মনে করে, তাকে জঙ্গি মনে করে, মৌলবাদী মনে করে। আর আমাদের সমাজে, আমাদের দেশে বিপদ আপদ দুর্যোগ তেমনি আসে না। এই যে আসতেছে না কয়েকদিন পরে একটা কি যেন ভালোবাসা দিবস আছে, কয় তারিখ? 12 তারিখ, 13 তারিখ, কালকের দিন পরেই তো। হ্যাঁ, 2 দিন পরে, আজকে 12, 13, 14 তারিখ ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস মানে কি? ভালোবাসা দিবস বলতে কি বোঝাও তুমি? এখানে সন্তান কি মায়ের সামনে বাবার সামনে হাত করে গোলাপ দিয়ে বলবে আই লাভ ইউ মা? এটা বলবে আই লাভ ইউ মম, তোমাকে আমি অনেক ভালোবাসি? বিবিকে বলে কেউ? বিবিকে বলে, কিন্তু নিজের বিবিকে না, অন্যের বিবিকে। কথা কয় না? নিজের বোনকে বলে না, অন্যের বোনকে বলে। এই যে ভালোবাসা দিবসের নামে, 31st নাইটের নামে, নানা অনুষ্ঠানের নামে, নানা দিবসের নামে, নানা সময় অনুষ্ঠানে পার্টিতে গিয়ে যে অবাধ মেলামেশার ছড়াছড়ি, এগুলোর কারণে আল্লাহ তার নগদ দুনিয়ার জীবনে আযাব দেয়। হে যুবক, এখানে যাই যুবকগুলো আছো, তোমাদেরকে অনুরোধ করে যাই, তোমরা আসমানে আযাব কেটে নিয়ে আনবা না, তোমরা সমাজের ধ্বংসের কারণ হবে না। এই যে ভালোবাসা দিবস আছে, এটা মুসলমানের দিবস নয়, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, পশ্চিমা ইহুদি সভ্যতার সংস্কৃতি। কোন মুসলমানের সন্তান ভালোবাসা দিবস বলতে কোনো কিছু পালন করতে পারে না। মুসলমানদের 24টা ঘন্টা, বছরে 17 দিন ভালোবাসার দিন, আল্লাহ এবং রাসূলের সঙ্গে ভালোবাসার দিন। কথা কর ঠিক কিনা? আর ভালোবাসা দিবসের নামে লুচ্চামি আর নষ্টামের যে দিবস তোমরা পালন করো, এটা মুসলমানের সংস্কৃতি নয়, পশ্চিমাদের সংস্কৃতি। কথা কোন ঠিক কিনা? এটা মুসলমানের ফ্যাশন নয়, পশ্চিমাদের ফ্যাশন। কথা কোন ঠিক কিনা? বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31st নাইটের মাঝে মদের বোতল নিয়া মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া। কথা কয় না? হয়নি? পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন? পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন? পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন, পশ্চিমাদের ফ্যাশন। ঠিক কিনা জোরে বলেন? পড়ায় আছি ফুল পেন, হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গিরা। লাভ আঁকানো শার্ট পরে বুকটা রাখে খোলা, গলায় ঝোলায় সোনার চেন দেখায় ফ্যাশন খেলা। প্রশ্ন করলে বলে হ্যাঁ রে এই তো নিউ ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন। পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আবার কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া। টাইটি ফিটি কাপড় পরে হাঁটে মেয়ের দল, আবার বড়ে হাঁটে মেকআপ করে কত দেখায় ঢং। এসব দেখে শয়তানে তো দেখায় খেমটা নাচন, পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন? এই পশ্চিমাদের ফ্যাশন সমাজকে অশ্লীল করে। আরে অশ্লীলতা, প্রেম, পরকিয়া এসব তো ছিল গোপন বিষয়, পাপকে পাপ মনে করে গোপন করতো। আর এখন ওপেন করে, কারণ এটাকে পাপই মনে করে না, এটাকে ফ্যাশন মনে করে, আধুনিকতা মনে করে। আর এখন তো এমন কিছু নষ্ট যুবক যুবতী বের হয়েছে। আর যুবক যুবতীর কথা কি বলবো, কিছু বুড়া বের হয়েছে, সুগার ডেডি, 15 বছর 16 বছর মেয়ে নিয়ে ঘুরে। আর কিছু কিছু মেয়ে পাগল হয়েছে, মাথার মধ্যে শয়তান চেপেছে, অর্থের লোভে, বিলাসিতার ভয়ে, আর সম্পদের লোভে কিছু কিছু সম্পদশালী বুড়া বেটাকে বিয়ে করে। আর এই সকল কিছু বুড়া আছে, একটা আছে কি যেন তিশা মুস্তাক, হ্যাঁ, ফেসবুকে ঢুকতেই পারে না, খবর সংবাদ ঢুকতেই পারে না। আরে দেশের মধ্যে কি আর কিছু নাই প্রচার করার জন্য? আমার দেশের সন্তানগুলোকে, যারা দেশের মাটির জন্য রক্ত জীবন দিয়ে
পরিবার ছেড়ে সেই পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশের সীমানা রক্ষা করছে, আমার সেই যুবক সন্তানগুলোকে, আমার সৈনিকগুলোকে গুলি করে পাখির মতো হত্যা করে তোমরা সেই সংবাদ প্রচার করতে পারো না? তোমরা সেই নষ্ট তিশা আর মুশতাককে নিয়ে তোমরা সংবাদ প্রচার করো। কথা বল ঠিক কিনা? কত বড় নির্লজ্জ কিছু কিছু ইউটিউবার আছে, কিছু কিছু মিডিয়া আছে, এগুলো পিছে পিছে ঘুরে এগুলাকে ফলো করে প্রচার করে, আর এরাও গর্বের সঙ্গে বলে কে কার কেমনে প্রেমে পড়ছে, কার সঙ্গে সম্পর্ক কিভাবে হয়েছে, এগুলো গর্ব করে বলে। নির্লজ্জ কোথাকার। আবার নিজের এই অসম প্রেমের গল্প নিয়ে বই বানায়া আমাদের বই মেলাকে কলঙ্কিত করেছে। যেই বই মেলার মধ্যে ইসলামিক স্টল খুঁজে পাওয়া যায় না, কোরআন সুন্নাহর আদর্শের বই খুঁজে পাওয়া যায় না, ইসলামিক বই পুস্তক বই মেলার মধ্যে 90% মুসলমান রাষ্ট্রের বই মেলায় ইসলামিক স্টলের সংখ্যাগুলোকে ধীরে ধীরে কমিয়ে কোরআন সুন্নাহর আলোচনা, বই পুস্তক, তাফসীর এগুলোর বিক্রি বন্ধ করে দেওয়ার পায়ে তারা করতেছে। আর সেখানে অশ্লীলতা, বেহায়াপনা, বই পুস্তকের ছড়াছড়ি। কথা কোন ঠিক কিনা? ইসলামিক বই পুস্তকের কোনো স্টল নাই, খুবই ক্ষুদ্র পরিসরে আছে। বড় বড় কোম্পানি যারা কোরআন সুন্নাহর বই পুস্তক ছাপায়, কোরআন তাফসীর ছাপায়, হাদিসের বই ছাপায়, তাদের কোনো স্টল সেখানে দেয় না। ক্ষুদ্র পরিসরে কিছু কিছু দিয়েছে যে সম্পূর্ণ মানুষের অপ্রাপ্ত। আর এই ধরনের নোংরা বই পুস্তক ছাপিয়ে সেগুলোকে আবার প্রচার করে। এই জন্য আমাদের যুবকরা এখন সচেতন হয়েছে। তারা এই 90% মুসলমানের রাষ্ট্রে তারা এই অশ্লীলতা, বেহায়াপনাকে তারা আর প্রমোট করতে চায় না। এই জন্য এই তিশা আর খন্দকার মুশতাক যখন তাদের বই প্রমোট করার জন্য আমাদের বই মেলায় গেছে, এদেরকে দৌড়াইছে। ভালো লাগছে দেখে আমার। কথা কোন ঠিক কিনা? এদেরকে দৌড়ানো উচিত, শুধু বই মেলা থেকে নয়, এদেরকে আমাদের বাংলাদেশ জমিন থেকে তাড়িয়ে দেওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? আর মুসলমান বন্ধু, এই জন্য আসুন এই অশ্লীলতা, বেহায়াপনাকে এগুলাকে না বলুন, এগুলা থেকে নিজেকে বাঁচান, সমাজ বাঁচান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেক অশ্লীলতা এখন চলতেছে, ট্রান্সজেন্ডার নামে আরেক অশ্লীলতা ছড়াছড়ি চক্রান্ত চলতেছে। কথা বল ঠিক কিনা? এটাকে নিত্য নতুন আবিষ্কার, সমাজকে অশ্লীল করে গড়ে তোলার জন্য, অশ্লীল সমাজ প্রতিষ্ঠার জন্য যে সকল পদক্ষেপগুলো আছে, বর্তমানে সবচেয়ে জঘন্য এবং আপডেট একটা পদ্ধতি হচ্ছে ট্রান্সজেন্ডারের ফিতনা। কারণ একটা সময় ছিল মোটামুটি শালীন সমাজ যারা তারা তো চেষ্টা করবে ছেলে মেয়ে একসাথে না চলুক, ঠিক না? আমি আমার মেয়েকে মেয়ে হোস্টেলে দিব, ছেলেকে ছেলে হোস্টেলে দিব, ছেলে মেয়ের অবাধ মেলামেশা না হয়। এখন যদি কোনো ছেলে এসে বলে আমাকে বাইরে থেকে ছেলে মনে হলো, আমি কিন্তু ভিতরে ভিতরে মেয়ে, আছে না নাই? কথা কর নাকি? এখন যদি আইন পাস করে এই ট্রান্সজেন্ডারের বৈধতা দেওয়া হয়, আর ছেলে নিজেকে মেয়ে দাবি করলে তাকে মেয়ে হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এই ছেলে রূপী, মেয়ে রূপী ছেলেটা আপনার মহিলা হোস্টেলে চান্স পাবে, মহিলা চাকরির হোস্টেলে চান্স পাবে, মহিলা কোঠায় সিট পাবে। তখন এই ছেলে মেয়ে একসাথে থাকা হলো, ওটাকে ছেলে মেয়ে একসাথে থাকা হলো। কথা বলেন না কেন? এটা হচ্ছে এক ফিতনা। কারণ আমাদের মেয়ে হোস্টেলকে আমরা পড়াশোনা পাঠাবো, আর মেয়ে পেটের মধ্যে বাচ্চা পেটে নিয়ে প্রেগনেন্ট হয়ে ঘরে আসবে। কারণ সেখানে ট্রান্সজেন্ডার ঢুকে গিয়েছে, ছেলে রূপী মেয়ে রূপী ছেলে ঢুকে গিয়েছে, আবার ছেলেদের হোস্টেলে ছেলে রূপী মেয়ে ঢুকে গিয়েছে। এক। দ্বিতীয় যে সমস্যাটা হবে, সমকামিতার প্রচার ঘটবে। কারণ যেই ছেলেটা নিজেকে মেয়ে মনে করে মেয়ের রূপ ধারণ করছে এবং স্বীকৃত আইন পাস করে সে সার্টিফিকেট পেয়েছে সে মেয়ে, তাহলে সে মূলত ছেলে, কিন্তু সে মেয়ের সার্টিফিকেট পেয়েছে। এই মেয়ের বিয়ে হয় কার সঙ্গে? ছেলের সঙ্গে। এখন যদি এই মেয়েটার কোনো ছেলের সঙ্গে বিয়ে হয়, মূলত ছেলে মেয়ে বিয়ে হয়েছে নাকি ছেলে ছেলে বিয়ে হয়েছে? তাহলে ছেলে ছেলে যে বিয়ে হয়, এটা কি বৈধ সম্পর্ক নাকি সমকামিতার সম্পর্ক? আবার কোন মেয়ে যদি নিজেকে বলে আমি দেখতে মেয়ে হলেও আমি কিন্তু ছেলে, কারণ প্যান্ট শার্ট পরা, তো ঠিক না? টাই পরা, প্যান্ট শার্ট পরা, স্যুট পরা, চুলটো সব খাটো করে সম্পূর্ণ এখন আলগা মোছ লাগাইছে। এখন অনেক হরমোন মেডিসিন ব্যবহার করে মোছ দাড়ি গজানো যায়, সেই মেডিসিন বের হয়ে গেছে। আবার অনেক মেডিসিন ব্যবহার করে দাড়ি মোছ সম্পূর্ণ উৎরে ফেলা যায়। এগুলো করে এখন মেয়ে যদি এরকম ভাবে টাইট ফিট প্যান্ট পরে, এখন চুল টুল সমস্ত স্টাইল করে নেইমারে কাটে নিল, চতুর্দিক থেকে চুলগুলো কাটায় উপরতে বড় রাখলো, বললো না খাট্টো খাট্টো আছে চুল, কানে তো আছে দোল, হাতেতে সোনার চুড়ি, চিকন পিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো,
ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হ্যাঁ রে পুরুষ মানুষ না, মশলায় দাঁড়ায় আছে মিসে জরি না আপা, মশলায় দাঁড়ায় আছে মিসে জরি না। তাহলে মেয়ের ছেলে হয়ে মেয়ে হয়ে ছেলের রূপ ধরে যদি এখন সার্টিফিকেট পেয়ে যায় যে আমি ছেলে, তাহলে এই ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে বিয়ে হয়, তাহলে ছেলে মেয়ে বিয়ে হলো নাকি মেয়ে মেয়ে বিয়ে হলো? আমাদের সমাজে অশ্লীলতাকে প্রমোট করার জন্য, সমকামিতাকে প্রচার করার জন্য, সমাজকে বেহায়া সমাজ, ফ্রি সেক্সের সমাজ বরাবর পশ্চিমা নব্য চক্রান্ত হচ্ছে ট্রান্সজেন্ডারের ফিতনা। মুসলমান বন্ধু আমার মূল কথা হচ্ছে, যখন কোনো সমাজে রাষ্ট্রে অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ আসমান থেকে আযাব দেয় বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বিশ্ব রাসূল বলেন, إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতীয় গোষ্ঠীতে, সেই রাষ্ট্রে আল্লাহ তাআলা নতুন নতুন রোগ ব্যাধি মহামারী নাজিল করে। নাউজুবিল্লাহ জোরে বলেন। নতুন নতুন রোগ আসবে, নতুন নতুন রোগ, করোনা, ওমিক্রন, মাঙ্কি পক্স, ডায়াবেটিস, ক্যান্সার, এইডস, আরো কত দেখবেন সামনে। এই নতুন নতুন মহামারী রোগ ব্যাধি কোন সমাজে আল্লাহ তখনই দেয় যখন আসমান থেকে কি আসে, যেটা বলেন, যখন সমাজ অশ্লীল হয়ে যায়, বেহায়াপনা সমাজ হয়ে যায়। তাহলে এই অপরাধ আমরা করছি, আমার শাস্তি আমরা ভোগ করছি, ঠিক কিনা জোরে বলেন না? মুহতারাম হাজিরিন, আমার আলোচনার সময় শেষ, হযরত চলে আসছে।